সিনেমা তো প্রচুর আছে। সেটা কখনো কখনো থাকে হলে অনেক দিন চলে, প্রচুর দিন চলে। কিছু কিছু সিনেমা আবার প্রচুর দিন চলার পরে ভালো করে ভালো লাগার পরেও ভুলে যায়, যেমন পুষ্পা, পুষ্পা 2, হ্যাঁ না তারা যাই হোক, এগুলো একটা মাস কমার্শিয়াল জনার সিনেমা। কিছু কিছু মনে রাখে, কিছু কিছু ভুলে যায়। বাট কিছু কিছু টাইমে এমন এমন সিনেমা আছে না, যেমন ছিল একটা ওই মিয়া ডাকাত বলে যে সিনেমাটা ছিল, যে একবার দেখেছিলাম মনে গেঁথে গেছিল। রিভিউ খুব ভালো ছিল, প্রত্যেকটা জায়গায় ভালো পজিটিভ রিভিউ, ভালো ইয়ে পাচ্ছে। তো মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা এসেছিল, সুক্সমর্দিনী, সুক্সমর্দিনী সামথিং কিছু নাম, যেটা আগের বছর রিলিজ হয়েছিল। তখন দেখিনি, কারণ এখানে রিলিজ হয়নি খুব একটা মনে হয়। আমি আই থিঙ্ক দেখিনি রিলিজ হতে এখানে। তো এখন দেখে ফেলেছি পুরো প্রপারভাবে, ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে হিন্দিতে। তো কেমন লাগলো সিনেমাটা এক কথা যদি বলতে চাই, বললাম না কিছু সিনেমা মনে লেগে যায়। ভাই দেখে শেখো এরকম সিনেমা বানাতে। কি বানিয়েছে সিনেমা! ডাইরেক্টেড বাই MC জিৎ। লিড কাস্টে আছে নাজরিয়া নাজিম, যে অ্যাকচুয়ালি তোমাদের ছবিটা দেখে কারো কথা মনে পড়ছে কি জানি না, হচ্ছে ফাহাদ ফাজিল, ফাহাদ ফাজিলের ওয়াইফ, যে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকেই বিলং করে। তো সিনেমাটার ক্ষেত্রে যদি আসি, প্রথম দেখো যারা দেখবে আমি প্রথম কথা বলে দিই, ইট ইজ এ মাস্ট ওয়াচ ফিল্ম। ইট ইজ এ মাস্ট ওয়াচ ফিল্ম। ডিজনি প্লাস হটস্টারে চলে এসছে, আর প্রপার হিন্দিতে চলে এসছে, ভালো মানে ডাবিংও ভালো হচ্ছে, সব কিছুই কোনো প্রবলেম হবে না বুঝতে। সিনেমা যদি বলি, একটা অসাধারণ সিনেমা, খুব সুন্দর একটা সিনেমা। খুব মানে প্রথম কথা, এটা একটা সাসপেন্স জনার, সাসপেন্স জনার টাইপের সিনেমা, ঠিক আছে, থ্রিলার কাইন্ড অফ। আমি জানি না প্রপার টার্মটা কি হলো, সাসপেন্স জনার তো আমি জানি। সিনেমাটা যখন প্রথম প্রথম দেখতে শুরু করেছিলাম আমি, আর ঠিক আছে প্রথম 20-25 মিনিট একটু বোর লাগলেও লাগতে পারে, কারণ পুরোটাই বিল্ড আপ দেওয়ার জন্য। কিন্তু সিনেমাটা যখন পেজটা ধরবে, একদম প্রপার থ্রিলিং টাইপের ব্যাপার, যে এরপরে কি হবে, এরপরে কি হবে। তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে তুমি স্ক্রিন প্লে, এত জোরদার এত জবরদস্ত লেখা হয়েছে যে ভাই কিছু কিছু জায়গায় মাথা খারাপ হয়ে যায়, কি হলো। এক সেকেন্ডের জন্য পজ দিতে পারবে না, এক সেকেন্ডের জন্য তুমি, যে এখানে ধরো মনে হলো যে না ছেড়ে দিই, পরেটা দেবো না, এটা পারবেই না তুমি প্রথম কথা। সিনেমাটা এতটাই এঙ্গেজিং। ইভেন আর যে লিড কাস্টে নাজরিয়া নাজিমের কথা বললাম, একটা সুন্দর পারফরমেন্স দিয়েছে, বাকি কাস্টগুলো ভালো পারফরমেন্স দিয়েছে। বেসিক স্টোরি আমি যদি বলি, এমএল বলে একটা ছেলে আছে, সে সুক্সমার্দিনী, যে ওর নাম হচ্ছে প্রিয়া। তো আর সুক্সমার্দিনীর অ্যাকচুয়ালি বেসিক মানে মিনিং হচ্ছে মাইক্রোস্কোপ, যেটা দিয়ে অনুবীক্ষণ যন্ত্র। তো এবার একটা বেসিক কনসেপ্ট আছে না, যে এই বাড়ি থেকে ওই বাড়িতে উকি ঝুঁকিটা বলে যে পড়োস वाली आंटी ने यहाँ पर नजर रखा है, वहाँ पर नजर रखा है, সিসিটিভি থেকেও ভালো। কেন ভালো এটার অ্যাকচুয়ালি মিনিংটা এখানে বুঝিয়েছে। অ্যামুল বলে একটা ছেলে, তার মাকে নিয়ে এসেছে, অ্যালজাইমারের পেশেন্ট, মাটা মাঝে মাঝে হারিয়ে যায়। ওই জন্য ওর মাকে নিয়ে এসছে, যে এখানে থাকবে, থেকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যা হবে, মা শেষ জীবনটা যাচ্ছে এখানেই কাটাতে পারে। ঠিক আছে, সেখান থেকে আশেপাশের পাড়া প্রতিবেশীরা যাদের সাথে আছে, তাদের সাথে সবার সাথে আলাপ হবে। তো একদিন ওর মা হারিয়ে যাবে, হারিয়ে যাবে, পুলিশে রিপোর্ট ফিপোর্ট করে আবার ফিরেও পেয়ে যাবে। কিন্তু ওই প্রিয়া বলে যে মেইন লিড ক্যারেক্টার, তার সন্দেহ হবে যে কিছু তো একটা গন্ডগোল আছে। সে দেখতে শুরু করবে। এবার এখান থেকে জানতে পারবে যে অ্যাকচুয়ালি অ্যালজাইমার পেশেন্ট নয়, কিছু একটা গন্ডগোল আছে, এমুয়েল কিছু একটা গন্ডগোল করছে। সেখান থেকে ও ছাড়বিন করা শুরু করবে। এটা গেল। এবার এই যে বেসিক প্লটটা, এরপরে কি হতে চলেছে বা না হবে সেটা দেখার জন্য তোমাকে সিনেমা দেখতে হয়। এটা আমি স্পয়েল করে দিতে চাই না, কারণ এটা একটা খুবই থ্রিলিং এক্সাইটিং সিনেমা। অনেকদিন পর একটা ভালো মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি কি করছে বাকিটা, যেখানে মার্কো এসেছিল, তারপরে এটা, আমি সিরিয়াসলি বলছি সিনেমাটা গিয়ে একবার দেখো, একদম টান টান সিটে বসিয়ে রাখার মতো। নিজেও মিডলে টেনশন হবে, আর বিশেষ করে লাস্ট ফিনিশিং এ গিয়ে যে টুইস্টটা দেবে। পুরো সিনেমা একটা চলছে একটা চলছে একটা চলছে, কিছু একটা প্রবলেম হচ্ছে, এটা তো এটা যেটা ভেবে রাখবে যে হ্যাঁ এটা হতে চলে, লাস্ট ফিনিশিং এ গিয়ে একদম আলাদা টুইস্ট, একদম আলাদা টুইস্ট। আমি নিজে এক্সপেক্টই করিনি, মানে আমার নিজের মাথা কাজও করিনি যে এটা হতে পারে হয়তো। আমার তো ভাই মজা এসে গেছে সিনেমাটা দেখে, সত্যি বলছি। তোমরা যারা দেখবে ভিডিওটা বা দেখছো, তাদের সাজেস্ট করবো দেখো, সিনেমাটা দেখো, ইট ইজ আ মাস্ট ওয়াচ ফিল্ম। আর যদি খারাপ লেগে থাকে তাহলে এসে আমাকে বলে। দারুণ সিনেমা, দারুণ সিনেমা। আমি তো ভাবছি কেন এটা হলে দেখতে পেলাম না, অবশ্য রিলিজ করেছিল কি জানি না, সেটিং এত হাইপও ছিল না। তো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আর যারা দেখেছো, অনেকেই দেখেছো আমি জানি, কেমন লাগলো জানো। আর যারা দেখোনি, ইট ইজ এ মাস্ট ওয়াচ ফিল্ম, গিয়ে দেখো।
সিনেমাটা দারুণ সিনেমা, মাস্ট ওয়াচ।